গাজায় ইসরায়েলের হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়ালো ৫২,৫০০। এর মধ্যে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ২,৪৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ, যার মধ্যে অন্তত ৬০০ জনই শিশু। এদিকে গাজার সবাইকে স্থানান্তরিত করা হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গাজায় সেনা অভিযান সম্প্রসারণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে গাজা দখল, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ রাখা ও হামাসের মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধ করা। কিন্তু ইসরায়েলের এ প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে হামাস, আর গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলের কাঠামোকে রাজনৈতিক ব্ল্যাকমেইল বলে উল্লেখ করেছে তারা। একই সাথে গাজায় মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। ২ মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ আটকে রেখেছে তেল আবিব।